আমিও দেখি কতদিন থাকে। আমাকেও চেনে না, যা ছিল আগে ছিল। ওর ফ্যামিলি আমার ফ্যামিলিতে হাত দিয়েছে, আর ও কি ভাবে ও আমার হাত থেকে ছাড়া পেয়ে যাবে? এত সস্তাও নয়। ভালোবাসা অবশ্যই আগে, কিন্তু ওর পরিবার যে ছিনিমিনি খেলেছে আমার পরিবার নিয়ে, তাহলে আমি বা ওকে কেন বাঁচিয়ে রাখবো? যেহেতু আমি ওকে ভালোবাসি তাই ফোর্স ম্যারেজ করেছি, কিন্তু ওকে তিলে তিলে মারবো বলেই তো আমার এই সিদ্ধান্ত নিয়ে। কিন্তু শালিক বেগে আসে না, এত চেষ্টা করি তবুও আমার কথা শোনে না, একদম বুনো ওল। কিন্তু আমিও যে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, আমিও শেষ থেকে ছাড়তে চাই। আর সুগা, যত তাড়াতাড়ি পারো খোঁজ লাগাও। সিমিন তো তোমার প্রেমিক ছিল, ইফ আই নট মাইন্ড। তুই তো আমার বোনকে ভালোবাসতিস, তাহলে কেন খুঁজে বার করছিস না ওকে? ওকে খুঁজে পাওয়াটা দরকার। সেদিন অ্যাক্সিডেন্টে তোর ফ্যামিলি, আমার ফ্যামিলির গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। জানি না ব্যাপারটা পরিকল্পিত কি ছিল কিনা, তে গাড়ির মধ্যে ছিল না। তারপর আমার বাবা মার ডেড বডি, ওর বাবা মার ডেড বডি দুটোই পাওয়া যায় না, গাড়ি দুটো পুড়ে যায়। যতটা সম্ভব মানুষ ভেবে নিয়েছে যে ওরা বেঁচে নেই, কিন্তু শেষবারের মতো আমি দেখতে চাই কে এর পিছনে আছে। আদতে কি তের ফ্যামিলি এর সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমার বাবার বিজনেস প্রচুর ছিল, তের বাবা আমার বাবার বিজনেস পার্টনার ছিল, কিন্তু এতটা নিচে সুবিন আঙ্কেল নামতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু সবকিছুই যে আজও খোলাসা। আমাদের বিয়েটা পরের দিনই হওয়ার কথা ছিল। তে আর আমি ছোটবেলা থেকে লাভার, যাকে বলে লুতুপুতু বেলাকার। কিন্তু ওর ফ্যামিলির এই কারণের জন্য এখন আমি ওকে মেনে নিতে চাইছি না, বা পারছি না। কোনো কিছু আমাকে আটকা দিচ্ছে। অবশ্যই ভালোবাসা মানুষ আমার কাছে আগে, কিন্তু পরিবারকে ফেলে তো নয়। কিন্তু ওর ফ্যামিলি যে আমার ফ্যামিলিকে হার্ট করেছে এরও তো কোনো প্রমাণ নেই। কিন্তু তলিয়েও তো দেখা হচ্ছে সব কিছুর বিরুদ্ধে গিয়ে তের ভালোবাসা আজ ঘৃণায় পরিণত হয়েছে। আমিই দায়ী তার জন্য। আমাদের ভালোবাসার বয়স হয়তো কমই, কিন্তু আমার আর তের এজ গ্যাপ ভীষণ রকমের। তে যখন স্কুলে পড়তো তবে থেকেই আমার চোখ আটকে গিয়েছিল। সবে সবে আমি তখন আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করে কাজে ঢুকেছি, নতুন অফিস খুলেছি, জব করতে শুরু করেছি, আন্ডারগ্রাউন্ডের কাজ করতে শুরু করেছি। একজন বিজনেসম্যান সিইও ছিলাম। কত মেয়েই আমার পিছনে লাইন দিয়েছে, কিন্তু আমি জানি না ওই পিচ্ছি মেয়েটার প্রতি আমার মন কেন গলল। কি এমন দেখেছিলাম আমি ওর প্রতি যেটা আমাকে ওর জন্য উদ্ভাবন করালো, নতুন কিছু ভাবাতে শুরু করালো, মনের মধ্যে একটা চিনচিন ব্যথা অনুভূত হওয়ার প্রমাণ দিল। তে আমায় বিয়ে করতে চায়নি। তের কাছে আমি এখনো কাকার নেই। সে আমাকে কাকা বলেই ডাকতো, কিন্তু আমি তার কাকা ছিলাম না আদতেও। আর তে আমাকে ভীষণ ভয় করতো। আস্তে আস্তে আমি ওর সাথে নর্মাল হওয়ার চেষ্টা করি, কিন্তু সত্যি কথা বলতে আমি ঠিক হতে পারিনি। আর তারপরে ওর ভয় আমাকে ঘিরে, এখন ওই ভয় কাজ করতে শুরু করে দিয়েছে। ও আমাকে ভীষণ ভালোবাসছে, এখনো ভালোবাসে, কিন্তু আমার এই অগ্নিরূপ ও হজম করতে পারছে না। কিন্তু এর জন্য তো আমি দায়ী নই। আমি বা কি করে মেনে নিই ওর ফ্যামিলি আমার ফ্যামিলিকে নিয়ে লম্পট দিয়েছে নিখাত? নয়তো ওদের কেন চিহ্ন আমরা কেন খুঁজে পাচ্ছি না, বুঝে উঠতে পারছি না কি যে হবে? আমার তো কিছু আর ভালো লাগছে না। এভাবে কতদিন চলবে? দেখে হাট করারও একটা সময়সীমা আছে। এরকম চলতে থাকলে তো ও একদিন মারা পড়বে। আমি ওর মারা যাওয়ার আগেই সমস্ত কিছুর সমাধান করতে চাই। আর যদি এইসবের বিষয়ে যুক্ত না হয়, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিনও। বিয়েটা জোর জবরদস্তি হলেও ও এখনো আমার সঙ্গে নর্মাল হয়ে উঠতে পারেনি। আমি জানি না, আমার খুব ভয় লাগে। মেয়ে মানুষ বড়ই বিশ্বাসঘাতকতা করে, আর এর উপর আমি যা শুরু করেছি, ও যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু ও যদি আমায় সত্যি ভালোবাসে তাহলে কেন আমাকে বিশ্বাসঘাতকতা করবে, এই প্রশ্নও জাগে। কিন্তু কোন মেয়ের স্বামী তার সঙ্গে হেন ব্যবহার করে তাও আমি জানি না, কিন্তু এর জন্য আমি নিজেকে দোষারোপ দিতে পারি না। ওর ফ্যামিলি এই সিচুয়েশনের জন্য দায়ী। আমি জানি না এইসব প্রশ্ন উত্তর আমি কবে পাবো। দেখি আদতেও আমাকে মেনে নেবে তারপর? তে তো বলে আমি নির্দোষ, তের ফ্যামিলি কিছু করেনি, কিন্তু আমি বা কি করে বিশ্বাস করি? ওই ছোট্ট মেয়েটার কথা বিশ্বাস করে আমি যদি কোনো ভুল স্টেপ নিই,
আমি তোর থেকে অনেকটা বড়, 15 বছরের এজ গ্যাপে আমাদের সম্পর্ক। আমি কোনোভাবেই ওর কথা নিয়ে চলতে পারি না, অন্তত এসব ব্যাপারে তো নয়। ওর মাথায় কি কূটনৈতিক জিনিস ভর করেছে? তা তো করেনি। ও একটা বাচ্চা, একটা মেয়ে। ও তো কূটনৈতিক বিদ সম্বন্ধেও জানে না। আর মানুষকে কূটনৈতিকের আশ্রয় নিতে হয়, ছলনার আশ্রয় নিতে হয়। কে জানে ওর ফ্যামিলিও নিয়েছে কিনা। বেবি, তুমি এই থার্ড ক্লাস মেয়েটিকে নিয়ে এখনো ভাবছো? আমার মতে মনে হয় তোমার ওকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। তোমার ফ্যামিলির মৃত্যুর পিছনে যে মেয়ের হাত আছে তাকে তুমি কেন বিয়ে করতে চাইছো? আমি তো এটাই বুঝতে পারছি না। আমার ড্যাডি তোমাকে অনেক টাকা দিয়ে হেল্প করবে, নতুন বিজনেস খাড়া করাতে হেল্প করবে। আর তুমি চাইলে আমাকে বিয়েও করতে পারো। আমি তো কবে থেকেই রেডি আছি এর জন্য। আর ড্যাডি বলেছে তোমার সঙ্গে শীঘ্রই মিট করবে, তার আগে এই পেপারগুলোতে সাইন করে দিতে। তুমি তো আজ নয় কাল, কাল নয় পরশু এই করে যাচ্ছ। কবে সাইন করবে বলো তো? আমাদের সম্পর্কটাকেও তো এগিয়ে নিয়ে যেতে হবে। তুমি বলো তুমি তাকে নাকি ভালোবাসো না, তা তো আমার মনে হয় না। তুমি সবসময় ওর দিকে কেয়ারিং, ওকে হার্ট করছো আর শেষমেশ ওর কাছে যাচ্ছ। এর মানেটা কি জাঙ্কু? তুমি কি আদতেই আমাকে ভালোবাসো, নাকি গুটির তরফ হিসেবে কাজ করছো? আমি তো বুঝে উঠতে পারছি না। তুমি এরকম করলে আমি কি ভাববো বলো তো? তুমি কি আদতেই আমাকে ভালোবাসো, নাকি আমার বাবার টাকা সম্পত্তি আর এসব দেখেই আমার পিছনে এসেছো? কিন্তু তোমার তো অঢেল আছে জাঙ্কু। দেখো জাঙ্কু, আমি কিন্তু ওইসবে বিশ্বাসী নই। টাকা পয়সা অবভিয়াসলি ম্যাটার করে আমার কাছে, কিন্তু ফিজিক্যাল নিড আমার কাছে সব থেকে আগে। আর আমি মনে করি তুমি ভীষণ স্ট্রংও, আমাকে পুরোপুরি সঙ্গ দিতে পারবে। তাই তো তোমাকে চুজ করা, নয়তো কত ছেলে পড়ে আছে আমার জন্য। তুমি পরিপুষ্ট, তোমার বাহু পরিপুষ্ট, তোমার বয়স অনেকটা, তুমি এক্সপিরিয়েন্সড। আর এরকম বিগ বডিযুক্ত মানুষই তো আমার ভালো লাগে, তাই তো তোমার কাছে এসেছি, বুঝো না? লিসা, তোমাকে কাজটা করতে আমি অনেকদিন আগে পাঠিয়েছি, তুমি এখনো চাঙ্কুককে তোমার প্রেমের জালে জড়াতে পারলে না। যখন কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তবে ড্রাগ ইউজ করো। সাইন করাও ওই পেপারগুলো, নয়তো ওর বাবা মা আসার আগেই, সমস্ত কিছু ঘটার আগেই আমি ধরা পড়ে যাব। এই সম্পত্তির পিছনে অনেকদিন হাত ধরে বসে আছি। চাঙ্কুকের বাবার শেয়ার পার্টনার ছিলাম, সবসময় চাইতাম, কিন্তু ওই চাঙ্কুকের বাবা সব সময় সবিনকে প্রায়োরিটি দিত। আর সবিনও কোনো গাদ্দারি করার কথা ভাবেইনি। সবিনকে অনেকবার লোভ দেখিয়েছিলাম, কিন্তু সে বন্ধুর বিরুদ্ধে যেতে রাজি নয়। তাই জন্যই অ্যাক্সিডেন্টটা আমার প্ল্যানিং করানো হয়েছিল। কিন্তু কে জানতো যে জাঙ্কুক আর তিহাং থাকবে না ওই গাড়ি দুটোতে। আর সেটাই হলো মূল কারণ। এখন ওরা দুজন তো বেঁচে গেল, আর আমি জানি না ওরা বেঁচে আছে কিনা, কিন্তু আমার ওই সম্পত্তি চাই। Mama, I'm in love with a criminal, and this type of love isn't rational, it's physical. Mama, please don't cry, I will be alright. All reason aside, I just can't deny I love a guy, and he's got my name. প্রবলেমটা কি তোর? হাতে করে খাইয়েও দিতে হচ্ছে আজকাল। তোর বয়স তো কম না, আগের মতো আর ছোট খোকো নেই তুই। আর এখন আমার বিবাহিত স্ত্রী। যেভাবেই হোক বিয়েটা আমাদের হয়ে গিয়েছে, আর তোকে এখন এটা মেনে নিতে হবে। তা না করে তুই আমার উপর রাগ দেখাচ্ছিস। তোর ফ্যামিলি তো আমার ফ্যামিলিকে শেষ করে দিয়েছে, আর এখন তোকে আমি খাবার দিচ্ছি, বাসস্থান দিচ্ছি, সব কিছু দিচ্ছি, যেখানে আমার এগুলো কিচ্ছু দেওয়ারই উচিত না। তারপরেও তুই আমাকে রাগ দেখাচ্ছিস। তুই জানিস আমি তোর কি করতে পারি? আমি চাইলে এখনই তোর শ্যুট করতে পারি তোকে, এই বুলেটের গুলিতে ঝাঁঝরা করে দিতে পারি তোর বুক, কিন্তু করবো না, কারণ তুই আমার বিবাহিত স্ত্রী। আর তোকে ওরকমভাবে মারতেও আমার ইচ্ছে লাগে না। তোকে তর্পে তর্পে মরতে দেখতে, সেটাতেই আমার শান্তি, আর সেটাই আমি করব। তোকে তর্পে তর্পে মারবো, আর সে নিয়েই মজা নিব। আর শোন, যত তাড়াতাড়ি পারবি নিজেকে প্রিপেয়ার করবি। এভাবে আর কতদিন চলবে? বিয়ের 5-4 মাস হলো, এখনো তোকে ছুঁতে পারিনি। এ কিরকম পুরুষ মানুষ আমি, হ্যাঁ? আর সবসময় তোর এই ট্যান্টারাম আমি সহ্য করবো না। আমি তোর বাবা মা নয়। তোর বাবা মা যা করেছে তার শাস্তি থেকে ভুগতে হবে। আমার বাবা তোকে কত ভালোবাসতেন। আমার বাবা তোর বাবাকে চোখ বুজে বিশ্বাস করতেন, আর সেইটা আমি তোরা আজ দিলি, তাই না? আসলে যতই হোক বন্ধু বন্ধুই থাকে, ভাই যত বড়ই টাকা হোক
সে বন্ধুই থাকে। তাই বিশ্বাসঘাতকতা রক্তে আছে তোদের। আর তোকে আমি এবার বিশ্বাস তো করবো না। যেহেতু তোর বাবা মাকে কথা দিয়েছিলাম, আমাদের পারিবারিক একটা কথা হয়েছিল যে তোর সাথে আমার বিয়ে হবে, তাই তোকে বিয়ে করেছি। আর বিয়ে যখন হয়েছে ওসবও করতে হবে, মানে বাসর করতে হবে আর কি। আর বাসর করতে হলে শক্তি লাগবে। আর তোর সেই শক্তি কিভাবে আসবে তুই না খেলে? তোকে খেতে হবে, কারণ বাসর করলে তো ওসব যন্ত্রণাও সহ্য করতে হবে। খুব শখ ছিল না তখন তোর আমার স্ত্রী হওয়ার, এখন হয়ে গেছিস, তাই আমাকে সহ্যও করতে হবে। যেরকমই হই আমি তোর স্বামী, আর সেটা তোকে মেনে নিতে হবে। আমি তো এভাবে মিথ্যে চাইনি তে। পরিস্থিতি, শত্রুতা, দূরত্ব সব কিছু বাড়িয়ে দিয়েছে, আর আমি এখন তোকে বিশ্বাস করি না। আপনি এটা ভুল করছেন, আপনি একদিন তা বুঝতে পারবেন, আর তখন হয়তো সময়টা অনেক দেরি হয়ে যাবে। আমার বাবা ভুলেও আপনার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আপনি এতদিনে এটুকু বুঝতে পারেননি, আমার বাবা চাইলেই অন্য কোম্পানিতে জব করতে পারতো ওই বেতনে, ওর থেকে হায়ার বেতনে, কিন্তু করেননি কোনোদিনও। কারণ আপনার বাবাকে আমার বাবা ভালোবাসতেন, স্নেহ করতেন। আপনি বুঝেননি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইভাবে একটা বিয়েকে টিকিয়ে রাখা যায় না, আর আমার কোনো ইচ্ছা নেই আপনাকে ছোঁয়ার। আরে এই ড্রিঙ্কটা খেয়ে দেখো, তোমার কাজে লাগবে। তুমি এমনিতেও টায়ার্ড ফিল করছো, আমি তোমার জন্য স্পেশাল এই ড্রিঙ্কটা বানিয়ে এনেছি। খেয়ে একবার দেখো জাঙ্কুক, এটুকু তো বিশ্বাস আমাকে করতেই পারো। কাম অন, জাস্ট টেক এ সিপ। কি খাওয়ালে এটা তুমি আমায়? আমার এরকম কেন হচ্ছে? আমি বাড়ি যেতে চাই। জাস্ট ডোন্ট টাচ মি। ইউ নট নো আই এম অলরেডি ম্যারিড। আনটিল আই ডিভোর্স হার ইউ ক্যান নট টাচ মি। আমাকে বাড়ি যেতে হবে, আর আমি কোনো রকম তোমার কথা শুনবো না লিসা। পরের দিন এসে কথা হবে, আমি এখন ঠিক অবস্থায় নেই। এবারেও ফ্লপ হয়ে গেল প্ল্যানটা। ড্যাডি আমাকে আর ছাড়বে না। আমি কি করব এখন? কিছুদিন ওয়েট করেছে, অন্য কোনো চাল দিতে হবে। যদি গিলে নেয় তাহলে তো ভালো, নয়তো আমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। ড্যাডির চক্করে নিজেকে শেষ করে দিতে পারি না। জাঙ্কুক ভীষণ ভয়ঙ্কর একজন মাফিয়া আন্ডারগ্রাউন্ডে, সেটা তো আপনি জানি। रात बंजर सी है, काले अंबर सी है। रात बंजर सी, रजत बंजर सी, काले अंबर सी है। रात बंजर सी है, काले अंबर सी है। रात बंजर सी, काले अंबर सी है। रात बंजर सी है। আমি আপনাকে ঘৃণা করি জাঙ্কু, ভীষণভাবে ঘৃণা করি। আহ, এত ব্যথা দিচ্ছেন, এত ব্যথা দিচ্ছেন। আপনি তো নিজের পরিস্থিতিতেও নেই। সকাল হবে সব কিছু ভুলে যাবেন। আমাকে কেন এরকম যন্ত্রণা দিচ্ছেন? আমি তো আপনার সঙ্গে থাকতেই চাই না, ডিভোর্স চাই। আহ, আমি কি করি? আপনি খুব বাজে একটা লোক মিস্টার জন। আপনি আমার সাথে এরকম কেন করলেন? ফোর্সফুলি সব কিছু। আমি তো চাইনি, আমি তো চাইনি। লিচাংসাকে ধরে আমরা খুঁজে পেয়ে গেছি। জিমিনও সুস্থ হয়ে উঠেছে। সবিন আর ইয়াঞ্চুন, তোমাদের কি বলি? সত্যি সবিন, তুই আমার কিরকম বন্ধু। আমি শুধু ভাবি, তুই নিজের মেয়েকে ছেড়ে আমাদের সাথে চলে এলি, আমাকে বাঁচালি। তুই যদি আমাদের গাড়ি থেকে টেনে না নামিয়ে জলে ঝাঁপ দিতিস, তাহলে হয়তো আমরা বাঁচতামই না। বৌদিও ভাসছিল, তুইও ভাসছিলি, আর আমরাও ভাসছিলাম। তুই ব্যবস্থা করে সমস্ত কিছু করে একটা নৌকা জোগাড় করি, তারপর এয়ারপোর্টে এসে আমরা আজ প্যারিসে থাকি। জাঙ্কুকের সঙ্গে দেখা করতে যেতেই হবে। ও কোরিয়ায় সমস্ত কিছুটা একা হাতে সামলাচ্ছে, না জানি ওর দিকে কত রকমের শাস্তি দিচ্ছে। ও নিখাত ভেবে নিয়েছে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি, আর আমি সেই খবরও পেয়েছি। লি চাংসুক আর লিসা, এদের দুজনকেই আমাকে শেষ করতে হবে। যা করার তাড়াতাড়ি করো নামছুন। তে ওখানে ভীষণ সাফার করছে,
আর পারাই যাচ্ছে না এসব। স্বামীর আদর তুই তা কোনোদিনই পাবি না, কোনোদিনই না। আর এইসব চিন্তা ভাবনা মাথা থেকে দূর কর। তোর অনলি কাজ আমাকে বেডে স্যাটিসফাই করা। সেদিনের পর থেকে এখনো 3-4 মাস ধরে ভীষণ মজা পাচ্ছি। আর এটা যেন কন্টিনিউ হতে থাকে। আবার যেন বলিস না যে তোর পিরিয়ডস এসেছে, আমার মুডটা খারাপ হয়ে যায়। আর শোন, সেরকম হলে পিল নেবে। আমি চাই না আমার সন্তান তোর গর্ভে আসুক। অ্যাকচুয়ালি তোর মতো মেয়ে আর তোর ফ্যামিলি আমার দু চোখের বিষ। তোরা ভালো করে জানিস কিভাবে বিশ্বাস সংগ্রহ করে তারপর বুকে ছোড়া মারতে হয়। যেটা তোর বাবা করেছে সেটা আমি আমার বেলায় হতে দিব না। তোকে আমি আমাকে হার্ট করার কোনো রকম সুযোগ দেব না। তোকে আমি হার্ট করব। তোর বাবা খুব বড় কাজ করেছে, এখন তার মাসুদ তো তোকেই দিতে হবে। No regret. Tonight I'ma make you taste it. Go y'all and wind down low. Shake your body and lose control. Go y'all and let them know. Drop it down and move it slow. Go y'all and wind up fast. Shake your body and shake that ass. Go y'all, you look so fast. Go y'all, go y'all. When you start unwinding, temperature is rising. আঙ্কেল আন্টি বেঁচে আছে, ইউনচুন আর শোবেন, তোর মা বাবা। কিন্তু তোকে ফিরে যেতে হবে নয়তো প্ল্যানটা ভেস্তে যাবে। বাবা অন্যরকম চিন্তা ভাবনা করেছে। লিজং সাক আর ওর মেয়ে। আমরা চাই তাড়াতাড়ি ওদেরকে বন্দি করতে। আর এই প্ল্যান তুমি জাঙ্কুকের কানে তুলবে না, কারণ জাঙ্কুক এখন লিসার সাথে কথাবার্তা বলে। যদি ওদের কথায় কথায় এই কথাটা বেরিয়ে যায় তাহলে বিষয়টা ভীষণ জটিল হবে। তোমাকে এখন ওখানেই থাকতে হবে, কারণ জাঙ্কুককে হার্ম করার লোক প্রচুর আছে। তুমি থাকলে সহজে ওরা হার্ম করতে পারবে না, তোমাকেও তো সরাতে হবে সেক্ষেত্রে। আর চিন্তা করো না, আমি সমস্ত রকম প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবো। লি চ্যাংসুককে আমি দেখে নেবো। কোম্পানি স্টার্টিং থেকে এখনো পর্যন্ত সবসময় ও আমার কোম্পানিকে হাতানোর চেষ্টায় আছে। আমিও অত সহযোগে ছেড়ে দেবো না। Inches in between us. I want you to give it. I want you to give. কাজ ডান। শোনো, ছবিগুলো তের ফোনে পাঠিয়ে দিও। এরপর যদি ওই মেয়ে না ভাগে তাহলে আমি ওকে মেরে ভাগাবো। এটাই লাস্ট রূপ। এরপর জাঙ্কুকের সম্পত্তি আমরা করে নেব। আর কতদিন এভাবে আমাকে অভিনয় করে থাকতে হবে কে জানে। আমারও তো লাভার আছে, শুধুমাত্র ড্যাডির জন্য এইসব করতে হচ্ছে আমাকে। ভালো লাগে না, মানে উনি তাহলে সত্যিই লিসাকে ভালোবাসেন। আমি তো ভাবতাম আমার বাবা মায়ের মরে যাওয়ার পর উনি ভেবেছিলেন এটা চক্রান্ত, তাই আমার উপর টর্চার করতেন। কিন্তু এখন ওনার মনে অন্য কেউ চলে এসেছে। উনি তো বলতেন আমাকে ভালোবাসেন। নয় মানছি, ঈর্ষা জেগেছিল মনে। আমি ডিভোর্স চাই জাঙ্কুক। আমি আর কিছুতেই এই সম্পর্কে থাকতে চাই না। আগের দিনও তুমি ড্রাগ নিয়ে এই বাড়িতে ঢুকেছিলে, তারপর আমার সঙ্গে কি বলবো নির্মমভাবে, আমাকে সবসময় নির্মমভাবে আহত করো তুমি। তোমার যন্ত্রণায় আমি দাঁড়াতে পর্যন্ত পারছি না ঠিক করে। শুধু আজকে এই কথা বলতে এসেছি, তুমি যদি লিসাকে পছন্দ করো ওকে বিয়ে করে নাও, কিন্তু আমি তোমার সাথে থাকবো না। চাইলে আমাকে গুলি করে দাও, গুলি করে মেরে দাও, তোমার যত মনের ক্ষোভ দূর হয়ে যাবে। কি বলি তাই?
তোকে ছেড়ে দিব? বিয়ে করেছি আমি এমনি এমনি? জোর করে বিয়ে হলেও এটা বিয়ে। ফোর্স ম্যারেজ করেছি বলে এই নয় যে তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। অত সস্তা নয় তে। তোর বাবা মা যাই করে থাকুক, এর আগে আমাদের সম্পর্কটা ভালোবাসারই ছিল। হ্যাঁ, এখন আমি হয়তো ঘৃণা করি, একটু হলেও ঘৃণা করি, কিন্তু আমি তোকে ছেড়ে দিতে পারি না। আগে আমাদের সম্পর্ক ছিল, বিয়ে হওয়ার কথা ছিল। আমি তোকে মাঝে পথে ছেড়ে দেবো? আর তুই বলি আমি লিসার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। ও সবসময় এরকম চেষ্টা করেছে আমার কাছে আসার, ষড়যন্ত্র হতে পারে কোনোতে, কিন্তু আমি তোকে ছেড়ে দিব না। হ্যাঁ মানছি আমাদের সম্পর্ক ফোর্স ম্যারেজ, কিন্তু আমি অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত নই। এই ধরনের কথাবার্তা বলার আগে তোর 10 বার হলেও ভাবা উচিত। আর ফার্দার যদি ডিভোর্স নেওয়ার কথা বলিস, ততই আহত করবো তোকে আমি। যন্ত্রণা এমন দিব 1 মাস থেকে 2 মাস হাঁটার অবস্থায় থাকবি না। এত শখ মিটে যাবে। ডিভোর্স নিতে চাস তুই? এত বড় মুখ তোর? হ্যাঁ, আমার থেকে ডিভোর্স নিতে চাস? কার সঙ্গে থাকবি তুই? সত্যি করে বল। তাহলে অন্য কাউকে চুটিয়েছিস কারণ আমি পাত্তা দিই না বলে, কারণ আমি সোহাগ করি না বলে? সত্যি করে বলতে আমি কিন্তু মেনে নিব না। সব কিছুর একটা সীমা আছে তে। আমি কিন্তু সব সহ্য করব না। আমি যদি কিছু উল্টাপাল্টা জানতে পারি তোর ব্যাপারে, সেদিন তোর লাস্ট দিন হবে তে। অলরেডি আমি তোর উপর রেগে আছি, আর কোনো দিনও এই ডিভোর্সের নামটা মুখে যেন না শুনি। আমি তোকে কোনো মতেই ডিভোর্স দেবো না। মরে যাব তবুও ডিভোর্স দেবো না। এই জন্ম কি 7 জন্মেও তোকে আমি ডিভোর্স দেবো না। যতটা সম্ভব মনে হচ্ছে লি জাংসুক আর লিসার বাবাই একই পার্সন। আর লিসাকে আর লি জাংসুককে ধরতে হলে আমাদের সেরকম এভিডেন্স চাই সোকা। তলে তলে চেষ্টা করো সমস্ত কিছু জোগাড় করার, কারণ লিসা যা শুরু করেছে আমি বুঝতে পারছি ও কিছু স্বার্থ সিদ্ধির জন্যই এখানে এসেছে। আর আমি এত সহজে ওর কাছে ধরা খাবো না, ওর কাছে নিজেকে ধরা দিব না। আর আমিও শেষ থেকে ছাড়বো। ও বাঘের গুহায় এসেছে শিকার করতে, আর আমি ওকে ছেড়ে দেব? কি করে ভাবলো? কখনোই হবে না। আমি ওকে শেষ করে দিব। আমার ফ্যামিলিকে যদি শেষ করার পিছনে ওই ফ্যামিলি দায়ী থাকে, আমি ওদের কাউকে রাখবো না, না লিসাকে রাখবো না লি জাংসুককে। কিন্তু লিসা এখন কোথায়? জাংকুক তুমি এখানে? বলছি শোনো না, দেখলে তো তোমার বউ তোমার কাছ থেকে ডিভোর্স চাইছে, তুমি ডিভোর্সটা দিয়ে দাও না। আর কতদিন এইভাবে বলো তো? ড্যাডিও চাইছিলেন তোমার আর আমার সম্পর্কটা তাড়াতাড়ি হোক। আর ভালো লাগছে না জাংকুক, এই ফাইলগুলো একটু সাইন করে রেখো। আমি দিয়ে গেলাম, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তুমি সত্যিই হয়তো দেখে ভালোবাসো, পছন্দ করো, তাই আমার দিকে এগোচ্ছ না। ম্যারেজটা ফোর্স ম্যারেজ তুমি হয়তো নামেই বলছো, ভেতর ভেতরেও তোমার জন্য ও ফিল করে আর তুমিও ফিল করো ওর জন্য। কারণ না হলে কেন ছাড়তে পারছো না একে অপরকে, সেটাই তো বুঝতে পারছি না। মিথ্যা অজুহাত দিয়ে আমাকে ঠকানোর চেষ্টা করো না জাংকুক, এটার ফল কিন্তু ভালো হবে না। জেনে রেখো আমার বাবাও যথেষ্ট রোজগার করে, আমিও চাইলে তোমাকে শেষ করে দিতে পারি। হয় তুমি দেখে ডিভোর্স দেবে, নয় তুমি এই পেপারে সাইন করবে। কি করবে তুমি দেখে নাও, আমি আসছি। কি নির্লজ্জ মহিলা হলে তুই এখানে থেকে যেতে পারিস? তুই আমার সঙ্গে জাংকুকের এত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখলি, তবুও তুই যেতে চাইছিস না। কি জন্য যেতে চাইছিস না? কিসের এত দৌড়ত তোরতি? তোর বাবা মাকে ও ফ্লেম করছে, এমনিতেও তোকেও শেষ করে দিবে বলছে, তোরপে মারবে তোকে। তার থেকে চলে যা না এই সংসার ছেড়ে। আর যদি তুই না যাস আমি তোকে বাধ্য করব। জাংকুক শুধুই আমার, তোর সাথে আমি ওকে থাকতে দিব না। তুই কি ভেবেছিস এত সোজা হবে সব? লিসা ওকে ছেড়ে দাও। ছেড়ে দিলাম জাংকুক, ছেড়ে দিলাম। তে তে কেউ যদি ওকে আর হার্ট করার চেষ্টা করে আমি ওকে শেষ করে দিব। আমি ঠিক আছি জাংকুক, আমি ঠিক আছি। এত বড় দুঃসাহস দেখানোর সুযোগ যেন আর দ্বিতীয়বার না হয় দিশা। এখনো তেহাং আমার বউ। আমাদের পেপারে কাবিন নামায় সব জায়গায় একভাবে বিয়ে হয়েছে। আর তুমি যদি ওকে মেরে ফেলতে চাও তাহলে মনে রেখো আমিও তোমাকে শেষ করে দিব। এত সোজা নয় সব কিছু লিসা। সময় চেয়েছিলাম তোমার কাছে আমি।
আমি ভেবেছিলাম তুমি সব সামলে নিবে জাঙ্কুক, কিন্তু তোমার দ্বারা তো কিছুই হলো না। উল্টে তুমি দেখে কষ্ট দিলে। সেই বাচ্চা মেয়েটাকে তুমি কলেজে পড়তি সময় দেখে পছন্দ করেছিলে। সেই মেয়েটাও আর অন্য কোনো পুরুষের প্রতি আসক্তি হয়নি। সামান্য ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি তাকে এত বড় সাজা দিলে, এতটা জাজ করে ফেললে। আমি চাই না তে তোমার সাথে থাকুক। আর হ্যাঁ, তোমার ওই সো কল্ড লাভার লিসা আর তার বাবা লি জাংসাক দুজনাই তোমার সম্পত্তি হাওলাত করতে এসেছিল। অ্যাকচুয়ালি আমার সম্পত্তি আমি তাদের দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। তুমিও যেমন একজন আন্ডারগ্রাউন্ড মাফিয়া, আমিও তেমন। কিন্তু তুমি আমার কাছ থেকে এখনো পুরো কিছু শিখে উঠতে পারোনি। তোমার চোখ এখনো ডাউট ফিল করে। আমাদের চোখ চৌহরির মতো হওয়া উচিত। তুমি এত বড় ভুলটা করবে আমি ভাবতেই পারিনি। আমি চাই না দেশে থাকো তুমি। কি বলছেন? এরকম হয় নাকি? জাঙ্কুককে পছন্দ করে, মানছি মান অভিমানের পালা ছিল, কিন্তু তেকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আপনি ভুল বলছেন। প্লিজ বাবা, এমনটা করো না। আমি তের সাথে থাকবো, তের সাথে কথা বলবো, দেখবো যদি ও যদি চাই ডিভোর্স, তাহলে আমি ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স অ্যাপিল করে নেবো। কিন্তু হুট করে এরকম বলো না। তোমাদের চলে যাতে আমার আকস্মিক কষ্ট হয়েছিল। আমি ভেবেছিলাম সামা হয়তো তের বাবা মাই দায়, কিন্তু আমি একবারও তখন রিয়েলাইজ করতে পারিনি যে তের বাবা মা কত বিপদ থেকে তোমাকে, আমাদেরকে, আমাদের কোম্পানিকে সেভ করেছে। ওই পিচ্ছি যেমন আমায় ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। তার জন্য তোকে দূরে সরিয়ে রাখিনি, বিয়ে করে নিজের ঘরে এনেছিলাম। হ্যাঁ, হয়তো রাগ ছিল, রাগ অভিমান থেকে আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু এটাও তো তুমি ইগনোর করতে পারবে না বাবা। আমি ওর খেয়ালও রাখতাম, ওর অজান্তেই ওর খেয়াল রাখতাম, ওকে ফুললি বডি গার্ড সাপোর্ট দিতাম, কারণ আমিও জানতাম তেরও বিপদ আছে। আর তুমি এরকমভাবে তেকে আমার কাছ থেকে কেড়ে নিও না বাবা। ভাইয়া, তোর এটা ঠিক হয়নি। তুই তেকে এক প্রকার ফিজিক্যালি অ্যাবিউজ করেছিস, মেন্টালি তো বলতেই হবে না। ওই মেয়েটা এতগুলো ডিজার্ভ করে না। ওর বয়স কত? ও আমার থেকেও ছোট। না, ছেড়ে দিন, জাঙ্কুককে ছেড়ে দিন। আমি ছেড়ে চলে যাব সেরকম হলে, কিন্তু আমি ওনাকে ভালোবাসি, তাই আমি চাই না আপনারা সবাই মিলে ওনাকে দোষারোপ করুক। আমি বাড়ি ছেড়ে চলে যাব, সেরকম কষ্ট হলে আমি থাকবো না ওর সাথে, কিন্তু আমি ওকে একটা শেষ সুযোগ দিতে চাই। আমি জানি তখন বাবা মা হারিয়ে উনি মতিগতি শূন্য হয়ে গিয়েছিল, কিন্তু জাঙ্কুক, এবার আমি এত সহজে ক্ষমা করব না। আর আমি তোমার দীর্ঘস্থায়ী এক পরীক্ষা নেব। এবারে আমি সহজে ধরা দিব না জাঙ্কুক, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। সহজে ধরা দিতে হবে না তে, যা করেছি আমি অন্যায় করেছি। আমিও জানি আমার সাথে থাকা আর না থাকার সমান। শুধু আমি একটু সময় চেয়েছি, যাতে আমরা দুজনাই দুজনের পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারি। তারপর যদি তোমার মনে হয় আমাকে ছেড়ে যাওয়ার কথা, আমি তোমায় বাধা দেব না, কারণ আমি কেউ হই না তোমাকে বাধা দেওয়ার। হ্যাঁ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু যেটা আমি অন্যায় করেছি সেটা করেছি। এই ক বছরে আমি পারিস্থিত্য দেওয়ার চেষ্টা করব, তোমার খেয়াল রাখার চেষ্টা করব, একটা স্বামী হিসেবে যতটা কর্তব্য সেসব করার চেষ্টা করব। এরপরে যদি আমার ক্ষমতা থাকে, আমি যদি কিছু করে না উঠতে পারি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, আমি তোমাকে ধরে রাখবো না, কারণ আমিও চাই তুমি ভালোভাবে বাঁচো। একটা ভালোবাসার মানুষকে ভালোভাবে বাঁচতে দেখা সবচেয়ে সুখ, বুঝলে? আর আমি এটা চাই, সবসময় চাই। তে, এবার তো ক্ষমা করে দে মা। আমরাও ক্ষমা করে দিয়েছি জাঙ্কুককে। না খেতে পেয়ে ছেলেটা মরে যাবে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, অফিসে যায় না, দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে। তোর তো ওর দিকটা একবার ভেবে দেখা উচিত। হ্যাঁ বান্ধবী, আমিও বলছিলাম, প্লিজ, আমি জানি তুমি আমার থেকে অনেকটা ছোট হও, তাও তো তোমাকে আমি বান্ধবীর মতোই চোখে দেখি। আমার ভাইয়াকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি ও অনেক কষ্ট দিয়েছে তোমাকে, কিন্তু আমি ওর হয়ে সাজা কেটে নেবো। আর দেখতে পাচ্ছি না,
তে সত্যিই কি তুমি আমায় ক্ষমা করে দিতে চাও মন থেকে? আমি কি করে আপনার উপর রাগ করে থাকি বলুন তো? আমি তো আগে আপনাকে ভালোবাসতাম, কিছু সময়ের ব্যবধানে ভুল বোঝাবুঝি হয়েছিল, দূরত্ব হয়েছিল, তাহলেও তে যেটা করেছি সেটা অন্যায়। তুমি সত্যি আমার সাথে থাকবে? বলো। ক্ষমা করে দিয়েছি জাঙ্কুক, এই একটা বছর ভীষণ কঠিন ছিল। থ্যাংক ইউ তে। কি বলছেন? আমি তোমাকে অনেক ভালোবাসি তে, অনেক ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। আপনি কি বুঝতে পারেননি কদিনে আপনার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে, বুঝলেন? আর আমি আপনার বুকে এইভাবেই মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে চাই।